বাজনা বাজিয়ে, ঢোল বাজিয়ে, গ্রাম ঘুরিয়ে, ব্যঞ্জনী বাজিয়ে, ডিজে বাজিয়ে গোটা গ্রামের লোককে 3 দিন আগে থেকে জানাচ্ছে কালকে আমার বেটার নুনু কাটা হবে। খানাকে খাবে বললে ঝাড়খণ্ডের মুফতি জাহাঙ্গীর গুটকাখোর হুজুর খাবে। খাওয়া খানা তোরা, কে মানা করেছে? তোরা তো গান বাজনা, এ তো বাংলাদেশের একজন গুটকাখোর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না ওই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, একদম স্পষ্ট মোবাইলে আছে। আমাদের দেশে জানেন জান্নাত কিসে পাওয়া যায়? লোক মরে গেলেই জিলাপি হুজুরকে দাওয়াত করে কি করে খাই দাও? কোরআন খানি করে। কোরআনটাকে তো এরা মনে করেছে কোরআন খানি করে লোককে জান্নাতে পাঠাবার লেগে। কোরআন খানিটা এরা মনে করেছে কোরআনটা, এই কোরআন পড়ে এদিকে লোককে মদ খাক আর গাঁজা খাক জান্নাতে পাঠাবার লেগে। ওই জন্য তো আমি একটা জলসায় বলেছি আমাদের দেশের গুটকাখোর আর জিলাপি হুজুররা দাঁড়িয়ে থাকে। লোক মল্লি 3 দিন জিয়ারত করবে, 3 দিন ওর ঘরে খাবে, 4 দিনে মিলাদ করবে, 7 দিনে মিলাদ করবে, 40 দিনে মিলাদ করবে। মিলাদ করার পরে বলবে হুজুর কি কি দেবো? বলে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা আন্ডারপ্যান্ট। যারা কলমাখানি কুলখানির, যারা কোরআন খানির, যারা লোক মরে গেলে কবর জিয়ারতের লুঙ্গি পরে, আন্ডারপ্যান্ট পরে, তাদের কোনো দাম আছে? আর আমি আমার বাপের পয়সায় পড়ে এসছি। আমাকে যদি কেউ বলে যে আমার বাপের লেগে দোয়া করে দাও, আমি তাকে বলবো ওরে হারাম কর, আমি নিজের বাপের লেগে দোয়া করার সময় পাই না। খালি এতটুকু বলবো পাইকিরি দোয়া। পাইকিরি দোয়া জানেন? আমরা পাইকিরি দোয়া করি। হুজুররা গুটকাখোররা কি দোয়া করে? এটা হচ্ছে গুটকাখোরদের দোয়া। এরপরে বলে খানা ক্যা ক্যা বানায়া? বলে পোলাও বানায়া, গোশ বানায়া। ওই জন্যই তো বাজনা বাজিয়ে, ঢোল বাজিয়ে, গ্রাম ঘুরিয়ে, ব্যঞ্জনী বাজিয়ে, ডিজে বাজিয়ে গোটা গ্রামের লোককে 3 দিন আগে থেকে জানাচ্ছে কালকে আমার বেটার নুনু কাটা হবে। খানাকে খাবে বললে ঝাড়খণ্ডের মুফতি জাহাঙ্গীর গুটকাখোর হুজুর খাবে। খাওয়া খানা তোরা, কে মানা করেছে? তোরা তো গান বাজনা, এ তো বাংলাদেশের একজন গুটকাখোর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না ওই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, একদম স্পষ্ট মোবাইলে আছে, ফতোয়া দিয়েছে। আমি বললাম আর কি আমাদের ফতোয়া কাজে লাগে? লোকরা মনে মনে করবে শালা মৌলবি একখানা হুজুর পেয়েছি, আন্ডারপ্যান্ট পরে ড্যান্স কর বিয়েতে। ইয়াসিনের কথা শুনে লাভ নাই। করো, তুমি যেমন মুগুর তেমন তোমার হুজুর। কথাটা বুঝতে পারেননি? আমাদের এলাকায় কি বললেন, একজনাও নামাজ পড়ে না গ্রামে। ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম কি বুঝলেন, ছেলেটা এক জামানায় আমার কাছে পড়েছে, এক জামানায় আমার ছাত্র ছিল, কিন্তু এখন সে দেখেছে সালা সুযোগ এক জায়গায় আছে। কোথায়? জিলাপিদের মসজিদে। আমি বললাম তুই যে ওইখানে ইমামতি করছিস, ফজরের নামাজে কটা থাকে, মুসল্লি থাকে? বলে কেউ থাকে না। আমি কি করিস? বলে এই তো শীতকালে খুব মজা, এই শীতকালে কেউ, পৌষ মাসের শীতে কেউ আসে না, আমি মাইকটা খুলে নিয়ে বিছনে শুই, ও টাইম দেখে ওইখান থেকে শুয়ে শুয়ে আজানটা দিয়ে আমি ঘুমিয়ে যাই। এইটা যাদের হাল, তাদের মুখের আর কোনো কথা মানায়? বড় কষ্ট লাগে। আমার ভাই, আল্লাহ হিফাজত করুক। এদিকে নামাজ কম্পালসারি কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এরপরে আপনাদেরকে বলবো, হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। মমিন হাত তুলেন সকলে, জোরে বলুন একবার ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মমিন হতে গেলে আল্লাহ কিন্তু শর্ত রেখেছে। শর্তটা কি কি শুনেলেন? আল্লাহ শর্ত সবাই মেনে নেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মারাত্মক 5টা শর্ত আছে। 5টা শর্ত কি কি শুনেলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন, হে নবী বলে দাও প্রকৃত মুমিন কারা। মুমিনদের আখলাক বর্ণনা করলেন। পানিটা দেন তো আমাকে ভাই, পানিটা খুলে দেন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের আখলাক 1 নম্বর কি হবে? বিসমিল্লাহ, এখানে নামি দাও। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন কারা? আল্লাহ তাআলা বললেন হে আমার নবী 1 নম্বর চরিত্র হবে মুমিনদের আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে
খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে, পাইকিরি নামাজ পড়বে না। আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকিরি নামাজ পড়ে, বাজারে মসজিদে নামাজ পড়বে, ঠিক যখন ইকামত হচ্ছে তখন ছুটছে, ছুটে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটছে তাড়াতাড়ি উঁচু করে, আর মনে পড়ছে না দোকানে চাবিটা লাগাইছি না লাগাইনি, নামাজ আর চাবি একসাথে মিশে গেল। কথাটা বুঝতে পারেননি? কিন্তু নামাজ খুশু খুজুর সঙ্গে। আমি আমার একটা মামুল আছে, আমি প্রতি জুম্মায় একদম 11:25 থেকে 30-এর মধ্যে মসজিদে প্রবেশ করে যাই। এটা আমার আর কি, মসজিদে গিয়ে আমি মোটামুটি 1-1.5 ঘন্টার ভেতরে 4 পারা 5 পারা পড়ে নিই। 5 পারা পড়ি আমি জুবানি মসজিদে বসে। আমার সামনে কোরআন থাকে, খুলি না, কখনো কখনো প্রয়োজন পড়লে মুতাশেবাত লাগলে খুলি। তো একজন দেখলাম ঢুকেছে, সে কি নামাজ পড়ছে জানি না, 1 মিনিটে 8 রাকাত পড়লে। আমি তাকে ডাকলাম, শোন। আমি বললাম, ভাই প্রথম রাকাতে কোন সূরা পড়লি? আমি কি বললি বল। তার মানে ও পড়েই নাই। কি বলেন? এই যদি নামাজ, আমি বললাম যে শোন, তোর যা হাই স্পিড নামাজ ফেরেশতারা নেকি লিখতে পারে না, তুই একটু আস্তে পড়বি। আমাদের দেশের লোকের নামাজের হাল ঠিক এরকম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ধীর স্থিরতার সঙ্গে তোমরা নামাজ আদায় করো। আমাদের দেশে দেখবেন, যদি ইমাম সাহেব তারাবিতে একটু দেরি করে, লোকরা কি বলে, ইমাম সাহেবের স্পিড নাই বে, বলে না বলে না, হাই স্পিড দিতে পারছে না, যেন ফেরেশতারাও খুঁজে না পারে কোথায় পড়ছে, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক এরা বলে দারুণ বে, পড়ে ফাটিয়ে দিলে, তুই কি বুঝলি বে? বলে বুঝিনি, ফেরেশতারা খুঁজে পায়নি তো তুই কি কোথায় খুঁজবি বে? এ তো ফেরেশতারা খুঁজে পাবে না। আমি যখন বোম্বেতে গুজরাটে পড়াশোনা করি, আমি 10 থেকে 12টা বছর ওখানে তারাবি শুনিয়েছি। 10 থেকে 12 বছর। কতক্ষণ লাগতো জানেন? 2 ঘন্টা লেগে যেত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পারলেন তো? আলহামদুলিল্লাহ মালিক বুঝতে পারবেন কোথায় পড়ছি? ফেরেশতারা। আর কোরআনে হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে পাশে শুনে সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি বুঝতে না পারলেন, তা ঘোড়ার ডিম পাবেন? ওই জন্যে শুনেলেন, নামাজ যাদের মনোযোগ আসে না নামাজে, নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার নবী, বিশ্ব নবীর হাদিস, নবীজি বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, অন্তরের সঙ্গে নামাজ পড়ুন, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আপনার রুজিতে কমি দিবে না। যারা বেনামাজি তারা শুনে যান, যার নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই। নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনদের এটা 1 নম্বর আখলাক। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। নিজেদিকে সবাই গুনাহ থেকে বঞ্চিত রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ কোনো ধরনের পাপ করবেন না, সমস্ত পাপ মুক্ত জীবন গড়ুন। হে আমার যুবক, যাদের মনে হচ্ছে আমরা পাপ থেকে বাঁচতে পারছি না, বর্তমান সময় যুবকরা শুনে নাও, তোমাদের 100টা পাপের জন্যে 100টা পাপের মধ্যে 95টা পাপের দায়ী হচ্ছে এই মোবাইল। যে যুবকরা মোবাইল ইউজ করেন, রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও, মোবাইল সুইচ অফ করে বাবা মায়ের কাছে জমা দাও, যদি পাপ থেকে বাঁচতে চাও।
তা না হলে যুবকদের মধ্যে যে প্রবণতাটা পাপের বেড়ে যাচ্ছে, দুটো পাপ মারাত্মক, তিনটে পাপ মারাত্মক বেড়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে তারা পর্ন ভিডিওয় অসত্য হয়ে পড়ছে, মেতে যাচ্ছে, সারা রাত পর্নই ডুবে থাকছে। দ্বিতীয় নম্বর, তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর পাপটা হচ্ছে হস্তবৈথনে লিপ্ত হয়ে যাচ্ছে পর্ন দেখার কারণে। বিবাহের আগে যৌবনকে শেষ করে দিচ্ছে।